রমজানের আমেজে কিছুটা ফিকে যেন এবারের অমর একুশে বইমেলা। রমজানে জমে উঠছে না বইয়ের এই প্রাণের উৎসব। সন্ধ্যার পর সাধারণত বইমেলায় ভিড় বাড়তে শুরু করে, তবে এবারের চিত্রটা ভিন্ন। সন্ধ্যার পরও স্টলগুলোর সামনে চোখে পড়ছে না সেই চিরচেনা ভিড়। বিক্রেতারা বলছেন, রোজার ক্লান্তি আর ঈদের কেনাকাটায় ব্যস্ত থাকায় মেলায় আসতে পারছেন না অনেকেই। মেলা এখন যা হচ্ছে, এটা আমি কাউকে দোষ দিব না, কারণ মানুষ রোজা রাখে, তাদের এই শপিং মলে মানে পরিবার পরিজন বাবা মাদের মার্কেটিং আছে, অনেকে দেশে যাবেন, অনেকে বেতন পেয়ে তাদের একটা বাজেট থাকে, তাদের বই কেনার বাজেট কিন্তু কেউ রাখেন না, যেটা সত্য কথা। বইটা হলো আলাদা একটা হিসাব। এখন এই ফেব্রুয়ারি মেলা ফেব্রুয়ারি হচ্ছে না, হচ্ছে মার্চে গিয়ে। মানুষ কিন্তু সারা জীবন জানে, সারা বাংলাদেশের মানুষ 1 তারিখ থেকে 28 তারিখ মেলাটা হয়। এখন আমরা 26 তারিখ থেকে মেলাটা 15 তারিখ নিলাম। মূল ছিল টার্গেট আমাদের 21শে ফেব্রুয়ারিটা। 21শে ফেব্রুয়ারি প্রচুর সমাগম হয়, প্রচুর বিক্রি হয়, সেটা কিন্তু আমরা বঞ্চিত হয়েছি। তারপরেও আমাদের দুঃখ কষ্ট অনেক কিছু থাকবে। এটা উদ্যোগে আমি বলবো মেলাটা পরিষ্কার হচ্ছে, প্যাভিলিয়ন নাই। আমি চাবো এই মেলা প্যাভিলিয়ন প্রথাটা বন্ধ করে এই সমশিষ্ট বন্টন ভাবে কেউ 4 রুম 5 রুম 2 রুম 1 রুম এভাবে দিলে মেলাটা সুন্দর হয়। মেলাটাকে আরো সুন্দর করা যায়, যে ধুলামুক্ত হলে আরো ভালো। আমাদের বইমেলাটা এমনিতেই দেরিতে হয়েছে। তারপরে এরপরে আবার রমজান মাস পড়েছে, যেহেতু রোজা রেখে সেরকম মানে জনগণের এরকম উৎসাহ বোধ হচ্ছে না, যে আবার ওখানে কেনাকাটারও একটা ঝামেলা আছে, যেজন্য আমাদের বইমেলাটা একটু সমস্যায় ভুগতে হচ্ছে আমাদের। আমার মনে হয় না সামনের দিনগুলোতে ভালো বেচাকেনা হবে, কারণ সবারই একটা বাড়ি যাওয়ার একটা ঝামেলা থাকে। তারপরে কেনাকাটা করে সবাই বাড়ি যাবে। তো আমাদের মনে হচ্ছে যে জনসংখ্যা আরো কমে যাবে। বইমেলার ক্রেতারা আরো কমে যাবে। যেহেতু ২১শে বইমেলা ছিল, সবাই মনে করেছে ২১শে বইমেলা ফেব্রুয়ারিতেই হবে। সেহেতু ফেব্রুয়ারিতে হয় নাই, মার্চে হয়েছে। অনেকে ভাবছে যে বইমেলাটা হচ্ছে না, অনেকে রোজার জন্য আসছে না। তো এখন বইমেলাটা আরকি তখন বইমেলাটা খুব খুব ছিল, জনপ্রিয় ছিল। মনে করেন যে আ শুক্র, শনি আসলেই পুরা একটা বইমেলার মানে যে বইমেলাটা যে বইমেলা, তা একদম খুব ভালো করেই হতো। এত সুন্দর করে হতো যে সবাই খুব বেচেও শান্তি পেত, ওরা কিনেও শান্তি পেত। আমাদের এরকম একটা ধাক্কা ছিল। তবে সব ব্যস্ততা আর ক্লান্তির মাঝেও অনেক বইপ্রেমী ছুটে আসছেন মেলায়। কেউ নতুন বইয়ের খুঁজে, কেউ বা প্রিয় লেখকের বই কিনতে। হ্যাঁ, দেখছি। আমি তো প্রতি বছরই আসি বইমেলাতে। বাট এবার এসে যা দেখছি এত মানুষ নেই। দেন আমি মেইনলি ফ্রেন্ডদের সাথে আসি। এখন সবাইকে যখন জিজ্ঞাসা করি যে, "কিরে বইমেলাতে যাবি কিনা?" তো সবার একটা অ্যান্সারই থাকে যে, "না দোস্ত, রোজার মাস। রোজার পরে ইফতার করে রোজা থেকে আসা পসিবল হয় না।" কারণ আসলে সেই মানে শক্তিটা থাকে না। ফার্স্ট এসেছি। এর আগে আমার টাইম হয়নি আসার মতো। আর শক্তিও কুলায়নি। কারণ প্রতিদিন রোজা রেখে এরপর স্কুল কলেজ করে দেন আসাটা টাফ হয়ে যায়। আমি কিনেছি প্রিয়তম বেদনার কাছে, আমাদের মেহেদী আকাশ ভাইয়ের একটি বই। এবারে বইমেলাটা আসলে অন্য অ অন্যান্য বইমেলার ক্ষেত্রে যা হয় আসলে অতটুকু মানে জাঁকজমকপূর্ণ না। এবার আসলে পাঠকের ভিড়টা কম। এটার ২ টা কারণ হতে পারে। একটা কারণ হতে পারে যে আসলে বইমেলাটা আসলে তারিখটা পিছানো। এটা হতে পারে। আবার আরেকটা হতে পারে রমজানের কারণে হতে পারে। সারাদিন মানুষ রোজা থাকার পরে এক ধরনের ক্লান্তি আসে, যার জন্য হতে পারে। তবে বিক্রেতাদের প্রত্যাশা ছুটির দিনগুলোতে ভিড় বাড়বে। রমজানের মাঝেও বইপ্রেমীদের আগ্রহ ধরে রাখার চেষ্টা চলছে মেলা প্রাঙ্গণে। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।